ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আজ বুধবার বিষয়টি জানিয়েছে। তবে এখনো পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার করেনি। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার তেহরানে গিয়েছিলেন হানিয়া। তবে হানিয়ার হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইরান। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে গাজা শাসনকারী গোষ্ঠীর এক বিবৃতি অনুসারে, যা তার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করছে। বিবৃতিতে বলা হয়েছে, হানিয়া এবং তার একজন দেহরক্ষী যে ভবনে অবস্থান করছিলেন সেখানে আঘাত হানার পর নিহত হন। বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে ছিলেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ও হানিয়ার মৃত্যুর ঘোষণা দিয়েছেন। আজ ভোরে তেহরানের ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা হয়, যার ফলে তিনি এবং তার এক দেহরক্ষী শহীদ হন। কারণটি তদন্তাধীন এবং শীঘ্রই ঘোষণা করা হবে, আইআরজিসি এক বিবৃতিতে বলেছেন। হানিয়াকে কিভাবে হত্যা করা হয়েছিল সেই সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেয়নি এবং আইআরজিসি বলেছে হামলার তদন্ত চলছে। সাবরিনা জলিল, সবার কথা।